আমরা ফল বা সবজির সাথে ফরমালিন খেয়ে নিচ্ছি না তো? ফরমালিন হচ্ছে জীবাণুনাশক, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। অনেক অসাধু ব্যবসায়ী ফল, শাকসবজি, মাছকে সংরক্ষণ করার জন্য এই ফরমালিন ব্যবহার করে থাকে। আমরা কি করে বুঝবো যে এই ফলের মধ্যে ফরমালিন আছে কিনা? তো সেটা বোঝার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। তো চলো সেই ট্রিকটাই তোমাদেরকে দেখাই। এই আমের মধ্যে ফরমালিন আছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে এই আমটাকে কেটে নিতে হবে। এবার এই আমটাকে আমের মধ্যে রেখেই ঘষতে হবে। কিছুক্ষণ ঘষে নিলেই বোঝা যাবে যে এর মধ্যে ফরমালিন আছে কিনা। ঘষতে ঘষতে আমটা যদি লাল হয়ে যায় তাহলে বুঝবে এর মধ্যে ফরমালিন দেওয়া আছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে এই আমটা লাল হয়ে গেছে। তার মানে আমি যে আমটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এর মধ্যে ফরমালিন দেওয়া আছে। তাহলে বন্ধুরা তোমরাই বলো, এই আমটা যদি আমরা খাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। এই আমের সিজনে তোমরাও নিশ্চয়ই আম খাবে, তবে আমি বলবো আম খাওয়ার পূর্বে তোমরা এই ট্রিকটা একবার ট্রাই করে দেখো। কলার মধ্যে ফরমালিন আছে কিনা কি করে বুঝবে, চলো সেটা তোমাদের দেখাই। তো প্রথমে এই কলাটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। এবার লাগবে একটা লেবু, এই লেবুটাকেও আমি কেটে নেব। এই লেবুর একটুখানি রস আমি কলাটার মধ্যে দিয়ে দেব। আর এই কলাটাকে দিয়ে আমি ঘষবো। ঘষতে ঘষতে যদি কলার রংটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবে এর মধ্যে ফরমালিন দেওয়া আছে। তো আমি অনেকক্ষণ ধরেই ঘষলাম, তোমরা দেখে বুঝতেই পারছো এই কলাটার মধ্যে কিন্তু কোনো ফরমালিন নেই। দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, একই রকম কালার রয়েছে। এটা যদি চেঞ্জ হয়ে লাল হয়ে যেত তাহলে বুঝতাম যে এর মধ্যে ফরমালিন দেওয়া আছে। এই কলাটা খেলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, এটা আমরা খেতেই পারি। কলা বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমরা যদি এরকম রেখে দিই তাহলে 2-3 দিন পরেই কলাটা পুরো কালো হয়ে যায়, আর সেটা খাওয়া যায় না। তবে এই কলাকে কিভাবে তোমরা টাটকা রাখবে সেই ট্রিকটাই আজকে আমি দেখাবো। কলাকে টাটকা রাখার জন্য লাগবে একটা টিস্যু। এই টিস্যুর বদলে তোমরা যে কোনো সাদা কাগজ বা সুতির কাপড়ও নিতে পারো, তাতেও কলাটা টাটকা থাকবে। তো চলো এটা কিভাবে টাটকা থাকে সেইটা দেখাই। প্রথমে এই টিস্যুটার উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার টিস্যুটাকে কলার এই জায়গাটাতে মুড়ে দিতে হবে। আর এই সর্ষের তেলের জায়গাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেব। অল্প একটু জল নেব আর টিস্যুটাকে ভিজিয়ে দেব। এইভাবে কলা রাখলে দীর্ঘদিন কলাটা টাটকা থাকবে আর কলাটা কালো হবে না। এই গরমে টিস্যুটা শুকিয়ে গেলে মাঝে মাঝে টিস্যুটাকে ভিজিয়ে দিতে হবে। টিস্যুটা ভিজে থাকলে কলাটা টাটকা থাকবে। তোমরা এই ট্রিকটা অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওগুলো? এই 3টে ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।